প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বেশ কিছু সৃজনশীল নিয়ে পর্ব আকারে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তোমরা যারা এখন আমার পেজটিকে ফলো দেওনি, তারা ফলো দেবে, লাইক কমেন্ট করবে। এখানে এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি ছিল সিলেট বোর্ড 2016। তো এখন যে কোশ্চেনটা সমাধান করব আমরা, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016। কোশ্চেনটা এরকম ছিল, এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হলে দেখাও যে এ ভাগ বি সমান স্কোয়ার বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই কোশ্চেনটা আমরা এখন যদি সলভ করি তাহলে আমরা এইভাবে করব। ক নম্বর দেওয়া আছে কি, আমরা লিখব গিভেন অথবা দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। তাহলে আমরা লিখতে পারি কি, এ ভাগ বি ইকুয়াল বি ভাগ সি, অর্থাৎ আর গুণন যদি করি আমরা, তাহলে বি আর বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার ইকুয়াল এ সি। এটা এখন আমরা লেফট সাইডটা আসি। লেফট সাইডটা আমাদের কত আছে, লেফট সাইডটা হচ্ছে এ ভাগ বি। এখন আমরা রাইট সাইডটা করব। রাইট সাইড মানে ডান পক্ষ। ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার ইকুয়াল কত, বি স্কোয়ার ইকুয়াল আমরা পেয়েছি সি এসি। নিচে হচ্ছে আবার বি স্কোয়ারের জায়গাতে আমরা বসাবো এসি প্লাস সি স্কোয়ার। তাহলে উপরে দেখো এ কমন যাচ্ছে, তাহলে এ যদি কমন যায় তাহলে কি থাকবে, এখানে এ থাকবে প্লাস এখানে কি থাকবে সি। নিচে কি সি কমন, তাহলে সি কমন যদি নেই তাহলে কি থাকবে, এখানে এ প্লাস সি স্কোয়ার থেকে সি কমন, তার মানে থাকবে সি। আমরা এটা আর এটা কেটে দিতে পারি, তাহলে কি হলো এ ভাগ সি। তোমরা দেখো যে এ ভাগ সি, তোমরা তো কোশ্চেনটা লেখা ভুল হয়েছে, এখানে হবে এ ভাগ সি। হ্যাঁ, এ ভাগ সি। তাহলে লেফট সাইডটা হচ্ছে এ ভাগ সি। তাহলে এ ভাগ সি, এখানে লেফট সাইডে এ ভাগ সি, আমাদের রাইট সাইডেও এ ভাগ সি বের হয়ে গেছে। অর্থাৎ আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। যদি দেখাতে বলছে আমরা লিখবো শর্ট লিখব। ওকে, আচ্ছা এখন আমাদের যে খ নম্বর কোশ্চেনটা আছে, প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 ভাগ এ কিউব প্লাস 1 ভাগ বি কিউব আর 1 ভাগ সি কিউব সমান এ কিউব বি কিউব সি কিউব। খ নম্বরটা আমরা এখন শুরু করি। খ নম্বর কোশ্চেনটা আমরা লিখব লেফট সাইড কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 ভাগ এ কিউব 1 ভাগ বি কিউব প্লাস 1 ভাগ সি কিউব। তো এখন আমরা কি করব, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে যেহেতু ইন্টু অবস্থা আছে, প্রত্যেকটা পদকে গুণ করে দিব। তাহলে দেখো উপরে কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে কি হবে এ কিউব প্লাস আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে দ্বিতীয় পদটাকে গুণন। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ বি কিউব প্লাস আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে তৃতীয় পদটাকে গুণন, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ সি কিউব। এখন এখানে লক্ষ্য করো, এই যে এ স্কোয়ার দিয়ে যদি আমরা এইটাকে কেটে দিই তাহলে কি থাকবে, একটা এ থাকবে। বি স্কোয়ার দিয়ে এটাকে কেটে দিলে কি থাকবে, একটা বি থাকবে। এই যে সি স্কোয়ার দিয়ে সি কিউব কেটে গেলে একটা সি থাকবে। তাহলে দেখো উপরে থাকতেছে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে হচ্ছে এ প্লাস উপরে থাকে এ স্কোয়ার সি স্কোয়ার, নিচে হলো বি প্লাস
এখানে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে হলো সি। তো দেখো যে এখন বি স্কোয়ার সমান কি, বি স্কোয়ার সমান হচ্ছে এসি ইন্টু সি স্কোয়ার, নিচে হলো এ প্লাস এই যে এখানে দেখো এসি, তাহলে আমরা কিন্তু এসির মান কি পেয়েছি দেখো তো, এসির মান কিন্তু বি স্কোয়ার, এসির মান হচ্ছে বি স্কোয়ার। তাহলে এসির জায়গায় যদি আমরা বি স্কোয়ার বসাই, এসির জায়গায় যদি আমরা বি স্কোয়ার বসাই, তারপরে দেখো যেহেতু এটার ওপর কি দুটোর ওপর স্কোয়ার আছে, আমরা একটা এ স্কোয়ার দিয়ে দিলাম, নিচে হলো বি প্লাস যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান কি, বি স্কোয়ারের মান হলো এসি, নিচে হলো সি। তো দেখো যে এই এ কাটা, এখানে এসি কাটা। তো এখানে আমরা এই জায়গায় গিয়ে এখন এখানে লিখি, দেখো তাহলে এখানে দেখো সি স্কোয়ার আর সি গুণন করলে কত, সি কিউব প্লাস এখানে বি টু দি পাওয়ার কত হয়, বি টু দি পাওয়ার 4, নিচে হলো বি প্লাস এখানে দেখো স্কোয়ার এর গুণ করলে এ কিউব। তাহলে দেখো এই যে বি দিয়ে যদি বি টু দি পাওয়ার 4 কে কাটি, তাহলে কি থাকবে, একটা বি কিউব থাকবে। হ্যাঁ, বি কিউব থাকবে। তাহলে আমরা সাজায় লিখি, প্রথমে এ কিউব প্লাস এখানে হচ্ছে বি কিউব প্লাস এখানে হচ্ছে সি কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, দেখো এই যে এটা সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তবে ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের হচ্ছে 7 নম্বরের খ। তো আমার লিখি অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড। যেটা প্রমাণ করতে বলছে আমরা প্রুফ লিখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো যে এখানে গ নাম্বার ম্যাথটা আমরা এখন করব। গ নম্বর ম্যাথটা সমাধান করি। গ নম্বর ম্যাথটার সমাধান আমরা করি। দেখো গ নম্বর ম্যাথটা, গ নাম্বার আমাদের কি আছে, লেফট সাইড আছে এ মাইনাস 2b প্লাস সি। এটা কোনো কাজ নেই। তাহলে রাইট সাইড অর্থাৎ এখানে লেফট সাইড, এটা আমরা লিখবো মধ্যমান বা মিডল টার্ম। হ্যাঁ, মধ্যমান লিখবো আমরা। এখানে বাম পক্ষ, এখানে হচ্ছে মধ্যমান। এটা আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে মাঝখানে আছে, তার মানে মধ্যমান। এটা হচ্ছে ডান পক্ষ, মাঝখানে আছে, এই জন্য মধ্যমান লিখবো আমরা। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ। তো দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ। এখন দেখো এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস এই যে বি স্কোয়ারের মান কি পেয়েছিলাম, বি স্কোয়ারের মান হলো এ সি, নিচে হচ্ছে এ। সবগুলোর ভিতরে দেখো এ কমন যায়, এ কমন গেলে এখানে থাকে একটা এ মাইনাস এখানে থাকে হচ্ছে 2b প্লাস এখানে থাকে হচ্ছে সি, নিচে হলো এ। এ আর এ কেটে দিলাম, তাহলে কি থাকছে এ মাইনাস 2b প্লাস সি। তার মানে দেখো বাম পক্ষ কিন্তু আমাদের এটাই আছে এবং মধ্যমানে কিন্তু আমাদের এ মাইনাস 2b প্লাস সি বের হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখি ডান পক্ষ দেখি। ডান পক্ষ কি দেওয়া আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার, নিচে হলো সি। এই যে দেখো লক্ষ্য করো, বি মাইনাস সি হোল স্কোয়ার, নিচে হলো সি। তাহলে এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হলো সি। তাহলে এখানে আমাদের কি কমন যায়, সরি এখানে বির মান বসা, বি স্কোয়ারের মান বসা। বি স্কোয়ারের মান কি এসি মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচে হলো সি। তাহলে দেখো এখানে সি কমন যাচ্ছে, তাহলে সি যদি কমন যায় তাহলে এ মাইনাস 2b প্লাস সি, নিচে হলো সি। এসি আর এসি কাটা গেল, তাহলে কি থাকে এ মাইনাস 2b প্লাস সি। তাহলে দেখো তিনটা মানে কিন্তু সমান। তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ ইকুয়াল মধ্যমান ইকুয়াল ডান পক্ষ।
তাহলে এখানে কি বলা আছে, দেখাও যায়, তাহলে আমরা লিখি শর্ট। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আকারে ভিডিওগুলো আপলোড করব, সৃজনশীল কোশ্চেনগুলো। তো আমরা পেজটিকে ফলো দেবে। আর এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।